বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আমার একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আমাদের প্রতিষ্ঠানটা এমন একটি প্রতিষ্ঠান, এখান থেকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা হয়। হাদিসে লেখা আছে, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিবাহের ব্যবস্থা হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। সবসময় চিন্তা করতে হবে, আমরা মানুষ, আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে ক্ষণিকের জন্য আমাদের আল্লাহ মহান। আমরা যত ভালো কাজ করব ততই আমাদের মঙ্গল। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে লজ্জিত। আমি হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে এই সামান্য একটা প্রফেশন দিয়ে হয়তো মানুষের কল্যাণে কাজ করার তৌফিক আল্লাহ মহান দিয়েছেন। তো সেজন্য সবাইকে মনে রাখতে হবে, কখনো আপনারা বর্তমান পরিস্থিতি বুঝতেছেন যে ক্ষমতা অপব্যবহারকারী, অহংকারী আল্লাহ যে দুনিয়াতেই এটা দেখায় নেয়। সেজন্য সবসময় মনে, আসলে মানুষ মনে ক্ষমতায় থাকতে এগুলি বুঝে না, যে তা না হলে তারা কি সেন্সে এত লোভনীয় কিছু হয়ে যায়। ক্ষমতাটাকে মনে করে যে একটা মানে উপরে ওঠার সিঁড়ি। না, ক্ষমতাটা আল্লাহ দান, আল্লাহ দেয়, আবার আল্লাহ এক সেকেন্ডেই কিন্তু নিয়ে যায়। অতএব আপনি যখন যে চেয়ারে থাকবেন, আপনার একটি মুখ, দুইটা হাত দ্বারা যতটা পারেন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে হবে। আর আপনার সফলতার মূলই কিন্তু হচ্ছে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই। কিছু কিছু মানুষ আসলে মানে কেন জানি অর্থবিত্ত হলে মানুষ আরও, ক্ষমতা পেলে মানুষ আরও নরম থাকবে, যে আল্লাহ আমাকে, আমি তো লজ্জায় শেষ হয়ে যাব আমার আল্লাহ মহানের কাছে, যে আল্লাহ আমাকে এত বড় সম্মান দিয়েছে। আমি কেন একটা মানুষ দেখলে সে আমার পরিবারের কিনা, আত্মীয় কিনা, দলের কিনা, এগুলি চিন্তা করে তার কাজ করব। আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে আমি মানুষের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করব। এটাই হোক সবার মধ্যে একটা ওয়াদা, আমি মনে করি। তো সেজন্যই সবসময় আমি যেহেতু এই প্রফেশনটা এমন একটা প্রফেশন, সবার সাথেই পরিচয়, সবাই উচ্চবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত অনেকেই আর কি বিয়ের শাদীর ব্যাপারে আসে যায়, আবার আমিও চলাফেরা সবার সাথে। তো একটা অভিজ্ঞতা হলো যে অহংকারের পতন যে আল্লাহ দেখায় দেয়। তাই কেউ, আর এখন যারা সরকারে আছেন বা সরকার পরিচালনা করবেন, আপনারা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে জনগণের ক্ষমতা, জনগণের সব কিছু। আমাদেরকে আল্লাহ মহান পাঠিয়েছে তাদের কল্যাণের জন্য। আমরা কেন তাদের তাদের আত্মত্যাগের মাধ্যমেই তো আমরা ক্ষমতা ভোগ করি সবসময়। অথবা ওই আত্মদান যারা করে, সাধারণ জনগণই তো, গরিব অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়াতে হবে। তারা একটা মানে, আমি একটু অভিজ্ঞতায়, আমি কালকে কয়েক জায়গায় গেলাম, দেখলাম যে না, আগের মতোই তো মানুষের অহংকার। আমি এখন বলতেই হয়, 3 আগস্ট মনে হয় আমাদের যেহেতু এই প্রফেশনে অনেকে আসে যে আপা একটা সুপারিশ এনে দেন মন্ত্রী থেকে, আপা এটা একটু হলে আমার জন্য ভালো হয় একটু। তখন আমি ভাবি যে হ্যাঁ, যদি পরিচয় থাকে, আর আমরা তো সাধারণ জনগণ, আমরা সরকার যারা থাকে তারা তো জনগণের জন্যই থাকে, তো যাইতাম। কিন্তু তাদের অহংকারে তাদের কাছে দেওয়া তো দূরের কথা, তাদের আশেপাশে যে মানুষগুলি যে ব্যবহার, তখনই মন থেকে মনে হইতো যে আল্লাহ, তাদের এই অহংকার আপনি নিমিষে মিশিয়ে দিয়েন। এই যে একটা মানুষের একটা বদদোয়া, সেটা কিন্তু একদিনে হয় না, আস্তে আস্তে কিন্তু আল্লাহ কিন্তু ফল দেখায় দেয়। তাই প্রত্যেককে মনে রাখতে হবে যে যে প্রফেশনে থেকে এটা একটা দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করব, এবং আমার এই দায়িত্ব থেকে আমি যা যা করার মানুষের কল্যাণে করব। এটাই হোক আমাদের সকলের চাওয়া। জানি সামান্য ক্ষুদ্র প্রফেশন, জাস্ট একটু অভিজ্ঞতা শেয়ার করি, কারণ আমি একদম প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ আমি তা উপলব্ধি করছি যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় মানুষের কল্যাণে কাজের মাধ্যমে আল্লাহ শান্তি দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।